নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 21শে এপ্রিল নিফটি কতদূর যেতে পারে। দেখুন, আমরা শুক্রবার দিন তো বন্ধ ছিল বাজার, বৃহস্পতিবার দিনের বাজারের ক্ষেত্রে বলেছিলাম বাজার এই জায়গায় এসে মানে 670-এর পর থেকে বাজার একটু আটকে যেতে পারে, আমরা এটা বলেছিলাম, কিন্তু পারতপক্ষে সেটা হয়নি এবং বাজার যেখানের পর থেকে বাজার চলতে পারে সেটাও বলেছিলাম আমরা 23,870-এর কাছাকাছি। দেখুন বাজার শনিবার মানে বৃহস্পতিবার দিন দেখুন বাজার মোটামুটিভাবে এই 23,400-র যে লেভেলটা ছিল সেটা ভাঙে এবং 400-র উপরে চলতে আরম্ভ করে। আমরা বলেছিলাম 400-র উপরে চললে 570 অবধি যাবে, আমরা গ্রুপে সেই টার্গেটটাও দিয়েছিলাম। তারপরেও কিন্তু বাজার অনেকটা করে দৌড়েছে, এতটা দৌড়বে আমরা এক্সপেক্ট করিনি। ম্যাক্সিমাম 660 এই লেভেল অবধি যাওয়ার কথা আমরা ভেবেছিলাম, কিন্তু তারপরেও বাজার অনেকটা মুভমেন্ট দিয়েছে বিশ্বের বাজারের খবরের জন্য। যাই হোক, যাই মুভমেন্ট দিক না কেন, এরপরে কি হবে দেখুন, একদম হাইটা দেখুন 872-এর যে হাইটের কথা বলেছিলাম তার কাছাকাছি আটকেছে, যে জায়গাতে এর আগে আমরা বাজারকে আটকাতে দেখেছি। ডে ক্যান্ডেলে দেখুন এই যে এটার হাই ছিল হচ্ছে 869, তার সামান্য উপরে 872 অবধি গেছে এবং বাজার একদম শেষ বেলায় গেছে, ফলত মুভমেন্টটা সঙ্গে নিয়ে গেছে। এবার তাহলে সোমবার দিন কী হবে? সোমবার দিন কিন্তু বাজারে আর একটা মুভমেন্ট এই বিচারে মানে যেভাবে বাজার উঠেছে সেই বিচারে কিন্তু আর একটু বাজার দৌড়তে পারে। সেক্ষেত্রে কোন লেভেলে খুললে ঠিকঠাক হবে সেটা একটু দেখে নিন। যদি দেখেন বাজার মোটামুটিভাবে 860-70 থেকে 800-র মধ্যে কোথাও খুলে গেল, খুলে গিয়ে দেখেন যদি 870 ব্রেক করছে তাহলে হচ্ছে 23,915, 920-র উপরে যদি যায় তাহলে 23,098 এবং তার উপরে যদি যায় তো 24,000 থেকে 24,050 এই রেঞ্জটার কাছাকাছি যেতে পারে। এটা হচ্ছে স্ট্রেট একটা মুভমেন্ট থাকতে পারে। আর যদি দেখেন বাজার অনেকটা উপরে খুলে গেল, 23,920 বা 30 এই লেভেলে খুলে গেল, খুলে যাওয়ার পরে যদি দেখি 900 ভেঙে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে তার নিচে সেল হবে, সেল হয়ে হচ্ছে 23,840 এবং 830-এর নিচে বা 825-এর নিচে যদি যায় তাহলে হচ্ছে এটা 750 অবধি বাজার কিন্তু আসতে পারে। দেখুন 23,500-র নিচে কিন্তু এই মুহূর্তে বাজার যাওয়ার মতন আর অবস্থায় নেই, কারণ বাজার একটা ভালো মুভমেন্ট দিয়েছে, সামান্য কিছু নিচে আসতে পারে। আবার এমনও হতে পারে ধরুন বাজার এই লেভেলে খুলে গেল, 750-এর কাছাকাছি লেভেলে খুলে গেল, নিচে খুলে যাওয়ার পরে যখন দেখবেন যদি একটা গ্রিন ক্যান্ডেল বানায় তার উপরে বাই হবে, বাই হয়ে হচ্ছে 840। এবার যেটা বলার, দেখুন বাজারের উইকলি এবার একটা ভিউ আমরা বলি। বাজার কিন্তু প্রায় একটা খবরে পড়েছিল 4-5টা ক্যান্ডেলে একটা বিশাল একটা মুভমেন্ট দিয়ে চলে গেছে এবং এই যে আটকানোর জায়গাটা আমরা বলেছিলাম সেই জায়গাটাও পারতপক্ষে একদিনেই পার করে গেছে। এরপরে যে লেভেলটা আসতে পারে আমরা এর আগের দিন বলছিলাম, দেখুন একটা পরিষ্কার একটা ডে ক্যান্ডেলের ডব্লু প্যাটার্ন বানিয়েছে এবং ডব্লু প্যাটার্নের নিয়ম অনুযায়ী ডব্লুর যে হাইটা লোটা আছে মানে 823,867 থেকে 21,200, এটা আমরা আগের দিন বলেছিলাম 21,900, মানে ধরুন এখানে হচ্ছে 22,000 থেকে হচ্ছে 23,870, মানে হচ্ছে 1,800 পয়েন্ট। তার মানে যদি 24,000-এর উপরে যায় তাহলে কিন্তু বাজার মোটামুটিভাবে মাসখানেকের মধ্যে 25,500-র কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। যদি বাজার ঠিকঠাক করে বর্ষা আসে তাহলে কিন্তু আমরা 23,500 অবধি দেখতে পারি, কারণ এখানে একটা পরিষ্কার অনেকটা একটা ডব্লু প্যাটার্নের মতো দেখা যাচ্ছে। ডব্লু প্যাটার্নের নিয়মই হচ্ছে যদি প্যাটার্ন ব্রেক করে যদি একদিন বন্ধ হতে পারে, ঠিক আছে, মানে হচ্ছে 23,870, 875-এর উপরে যদি একদিন বাজার বন্ধ হয় তাহলে কিন্তু এই মুভমেন্টটা আমরা দেখতে পাবো বলে আশা করা যায়। একটা
1000 পয়েন্টের উপরে একটা 1200 থেকে 1400 পয়েন্ট ধরে রাখুন, তার মানে মোটামুটিভাবে 25,200-300 অবধি কিন্তু বাজারের একটা মুভমেন্ট দেখতে পারি। তবে হ্যাঁ, অন্ততপক্ষে 1-2 দিন আপনাদের বলে রাখছি 24,000-এর উপরে যদি বন্ধ হয় তাহলে সেটা ভালো বা কনফার্ম বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয় এবং এর পরের সপ্তাহটায়